আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইহসান রনি। আজকে এক জ্বলন্ত বাস্তবতা নিয়ে কথা বলতে চাই। ইসলামের নামে ভুল দাওয়াত, গুরুবাদ বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে। আজ আমরা এমন এক সময় বাস করছি যেখানে মানুষ ইসলাম শিখছে ইউটিউব দেখে, ফেসবুকে স্ক্রল করে, আর সবচেয়ে ভয়ানক একজন মানুষকে সবকিছু ধরে নেওয়া, মানে একজন মানুষকেই সবকিছু ধরে নেওয়া। এটাই কি হক দাওয়াত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের এমন কিছু শিখিয়েছেন? চলেন চলতে চলতে একটু আজকে ভাবি, গুরুবাদ কি। আজকাল অনেক জায়গায় দেখা যায় একজন বক্তা বা একজন শায়ক হঠাৎ করে হয়ে যান সব জ্ঞানের একমাত্র উৎস। তার কথা মানলেই মুসলমান, না মানলে গুমরা। একে বলে গুরুবাদ। একজন মানুষকে দিনের মানদণ্ড বানিয়ে ফেলা। এটা মূলত সেই মানসিকতা যেখানে বলা হয় আমার হুজুর যা বলেন সেটাই ইসলাম, আর বাকিদের দাওয়াত বাতিল, ফিতনা, বিভ্রান্তি। অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো। এটা সূরা হাশরে আছে। তাতে তো ফলান হুজুর, তেলকাটা শায়খ, তারপর অনেক পীর মাশায়েখ কারো কথা ছিল না, ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুন্নাহ ভিত্তিক দাওয়াত কেমন হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কেমন ছিল? ব্যক্তি নির্ভর নয়, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ভিত্তিক, সহজ ভাষা, দয়া ভরা আচরণ আর আদব ও হিকমার সাথে উপস্থাপন। বিভক্তি নয়, ঐক্যর দিকে ডাক। দাওয়াত মানে ফতোয়া দেওয়া না, দাওয়াত মানে কাউকে আল্লাহর দিকে নরম ভাবে আহ্বান করা। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, আল্লাহ বলেন তার সাথে কোমল ভাবে কথা বলো, সূরা তাহাতে এসেছে। অথচ আমরা আজ দিন শিখে এমন করে বলি যেন সামনে দাঁড়ানো মানুষটাই দোজখী, জাহান্নামী। ভুল দাওয়াতের চেহারা কেমন হতে পারে? আসুন চিনে নেই ভুল দাওয়াতের কিছু লক্ষণ। শুধু আমার পথই সঠিক, বাকিরা সব গোমরা। উস্কানিমূলক ভাষা, ওরা মুনাফিক, তাদের সাথে চললে জাহান্নাম। নিজের শায়খ, হুজুর বা গ্রুপ ছাড়া কাউকে মানুষই মনে না করা। সুন্নাহকে বাদ দিয়ে কুসংস্কার আর মতবাদ প্রচার, এগুলো মূলত নিজের দল বাড়ানোর দাওয়াত, ইসলাম নয়। সুন্নাহভিত্তিক দাওয়াত কিভাবে চিনবেন? সুন্নাহভিত্তিক দাওয়াতের বৈশিষ্ট্য: কেন্দ্রে থাকে কোরআন ও হাদিস, ব্যক্তি নয়। সব মুসলিমের জন্য দুরূহ থাকে, হীনদৃষ্টি নয়। ভ্রান্তি তুলে ধরা হয় শালীনভাবে, ব্যক্তি আক্রমণ নয়। মানুষকে আল্লাহর দিকে ডাকানো হয়, নিজের দিকে নয়। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল সমাজ পরিবর্তনের, আতার শুদ্ধির, উম্মার ঐক্যর জন্য। প্রিয় ভাই, ইসলাম কোনো গোপন তরিকার নাম নয়, কোনো এক ব্যক্তির পিছনে চোখ বেঁধে চলার নামও নয়। ইসলাম হচ্ছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত, নিঃশর্ত, নিখাদ। আজ যারা ইসলামের নামে নিজেকে প্রতিষ্ঠিত করছে অথচ মানুষকে বিভক্ত করছে, তাদের থেকে সাবধান হন। দাওয়াত দিন, তবে হকের দাওয়াত, ইল্লাল্লাহ, শুধু আল্লাহর দিকে। দাওয়াত মানে নিজেকে প্রমাণ করা নয়, বরং অন্যকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া।